বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট বামুন্দি থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024-এর হচ্ছে একটা উদ্দীপক ছিল। উদ্দীপকটা হচ্ছে A3, A2 এবং A1, এবং এই নির্দেশনা অনুসারে দুটো প্রশ্ন আছে নিচে যে A1 নির্দেশিত ব্লকটি নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করো, এটা একটা প্রশ্ন। এবং ঘ নাম্বার প্রশ্নে আসছে আপনার A13 ও 15, এটা দুটা দশমিক সংখ্যা, একটা 13 এবং একটা হচ্ছে 15। সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক যোগ ক্রিয়া দেখাও, এটা একটা প্রশ্ন। তো আজকের প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে একটা ভিন্ন ধরনের প্রশ্ন। প্রশ্নটা সচরাচর একটু কমন না, বা সচরাচর সব বোর্ডে এই প্রশ্নগুলো সাধারণত দেখা যায় না, একটু আলাদা কোয়ালিটির প্রশ্ন। এটা আপনার হচ্ছে এইচএসসি আইসিটির 3য় অধ্যায়ের পার্ট 2য় অংশে এই অঙ্কগুলো থাকে সাধারণত লজিক গেট আকারে। তো লজিক গেটের ভিতরেও এটা একটা ভিন্ন একটা ব্লক চিত্র। তো ব্লক চিত্র A3, A2 এবং A1 এই নির্দেশনা অনুসারে আমাদের হচ্ছে এখানে প্রশ্ন বলছে 1 নম্বর ব্লকটা অনুসরণ করতে বলছে। 1 নম্বর ব্লকটা এইভাবে আছে, চিত্রটা দেখেন। চিত্রটা হচ্ছে এটা দুইটা আছে, এই সাইডে নেই, এই সাইডে একটা ব্লক আছে, আবার এই সাইডে একটা আছে। তো এটা এই চিত্র A1, এটা A1 আছে, এর আলোকে এই ব্লকটা নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করব। তো আমরা A1 ব্লকটা এখানে নিয়েছি। A1 ব্লকে দেখেন এটা হচ্ছে ইনপুট, এখানে ইনপুট হচ্ছে দুইটা, 1, 2, এটা দুটো ইনপুট, আর এটা হচ্ছে দুইটা হচ্ছে আউটপুট। কোনো ব্লকে যদি হচ্ছে দুইটা ইনপুট এবং দুইটা যদি আউটপুট থাকে, সেটা হচ্ছে আমরা হাফ অ্যাডার হিসাবে বিবেচনা করি, এটা হাফ অ্যাডার হিসাবে বিবেচনা করি। তো এই ব্লকটা অনুসারে আমি হচ্ছে এই ব্লকের চিত্রটা আমরা একটা সত্যক সারণী দেখাবো। এই ব্লক সেট যদি আমরা এ আর এটা যদি আমরা বি লিখি, এ আর বি, তাহলে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে সি। তো দুইটা যদি ইনপুট হয়, দুইটা ইনপুট হলে এই সত্যক সারণীতে ঘরের সংখ্যা হচ্ছে 4টা হয়। এই যেটা এটা হচ্ছে নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। নোয়ার গেট দিয়ে যদি বাস্তবায়ন করি, তাহলে এই ব্লকের মানটা আমাকে তৈরি করে নিতে হবে। তো দুইটা 0 এবং দুইটা হচ্ছে 1, একটা 0 একটা 1। এসের মান যদি আমরা তৈরি করি, এসের মানটা তৈরি হবে হচ্ছে 0, 0 যোগ করলে 0 হবে, ক্যারি থাকবে না। 0, 1 যোগ করলে 1 হবে, ক্যারি থাকবে না। 1, 0 যোগ করলে 1 হবে, ক্যারি থাকবে না। 1, 1 যোগ করলে 0 হবে, ক্যারি থাকবে 1। এটা হচ্ছে বাইনারি যোগের হচ্ছে নিয়ম। এখান থেকে আমি হচ্ছে এসের মানটা তৈরি করব। এখন যদি এসের মানটা তৈরি করতে যাই, তাহলে এস সমান দেখেন, এসের মানটা হচ্ছে এসের আউটপুট। আমরা যেখানে 1 পাইছি সেখান থেকে মানটা অনুসরণ করব। এটা 1 পাইছে, সোজা আসি, এটা 0 আর এটা 1। যেটা 0 সেটা হচ্ছে এ বার, আর যেটা 1 সেটা হচ্ছে ফ্রি থাকবে। আবার আমরা এসের এইখানে 1 পাইছি, দেখেন এই মানটা ইনপুটে, আউটপুটে সোজা আসি, এটা 1 আর এটা 0। যেটা 1 সেটা হচ্ছে এ ফ্রি থাকবে, এটা হচ্ছে প্লাস এ বি বার, কারণ হচ্ছে বি হচ্ছে এখানে 0 আছে। তো এটা এসের মান তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সি এর মান তৈরি করবো আমরা। সি এর মানটা যদি আমরা এখানে তৈরি করি, তাহলে সি দেখেন, সি হচ্ছে 1 আমাদের এখানে আছে, তো সোজা আসি, দেখেন দুইটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে এ আর বি হবে। এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে এস এবং হচ্ছে সি এর মান নির্ণয় করা। এস এবং সি এর মান দ্বারা এখন আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে এস এর মানটা আমরা লিখব এ বার বি প্লাস এ
বিবার নর গেট দ্বারা যদি আমি বাস্তবায়ন করি তাহলে নর গেটের একটা চিহ্ন থাকবে, সেম এই চিহ্নটা নর গেটের, এটা অর গেট প্লাস নট গেট যুক্ত হচ্ছে নর গেট, এই যে চিহ্নটা সেম এমন হবে। তো এখানে নর গেট সবসময় হচ্ছে যোগের বর্তনী প্রকাশ করে। তো দেখেন এখানে আমাদের গুণ আছে, এখানেও গুণ আছে, তাহলে এটা আমরা দুটা বাফার নিয়ে নিব, এখানেও দুটা বাফার নিব এবং তাদের মাথার উপরেও দুটা নিব। এটা যদি আমরা একটা বাফার যদি আমরা এখানে ভাঙি তাহলে প্লাস চলে আসবে, এর মাথার উপর দুটো আসবে, প্লাস বির মাথার উপরে একটা আসবে এবং একটা থাকবে, এটা প্লাস বহন করছে, তার মানে নর গেট বহন করবে। সেম এটাও আমরা একটা বাফার ভেঙে নেব, এবার প্লাস বির মাথার উপরে আসবে দুইটা, তারপরে একটা, উপরে দুটা থাকবে। উপরে দুটা কেন থাকবে? কারণ দুইটা বাফার নেওয়ার অধিকার আমাদের আছে, রাইটস আছে যে দুইটা চারটে ভাবে নিতে। যদি আমরা একটা বাফার ভাঙি তাহলে আবার গুণ হয়ে যাবে, তো আমরা গুণে রাখতে পারবো না, তাই উপরে দুইটা বাফার আমাদের থাকা লাগবে। এটা আমরা যাদের মাথার উপরে পার্সোনালভাবে দুইটা বাফার আছে তাদেরকে ফ্রি করার চেষ্টা করব। প্লাস বি একটা, এই একটা থাকবে, প্লাস সেম এটাও এইভাবে হবে, প্লাস বি হচ্ছে ফ্রি থাকবে, তাদের উপরে দুইটা থাকবে। এটা ছিল হচ্ছে আমাদের এসের মানটা তৈরি করলাম। এই মান থেকে আমি এখন হচ্ছে একটা সার্কিট তৈরি করব যেটা হচ্ছে নর গেট প্রকাশ করবে। তো সার্কিটটা হচ্ছে নর গেট প্রকাশ যদি করি তাহলে আমরা সার্কিটটা এখানে লিখি, এ একটা অংশ লিখব, এ থেকে বাফার যুক্ত আছে, জাস্ট এটা একটা নর গেট করে নিব, এটার মান হবে হচ্ছে এবার দেখেন প্রত্যেকটা গেট নর গেটের মতো থাকবে। বি একটা চিত্র আঁকাবো, বি থেকে বি একটা নর গেট আঁকাবো, এটার মান হবে হচ্ছে বি বার। তো এখন এটা হচ্ছে এ থেকে এ বার, বি থেকে বি বার। আমি এই সার্কিট দিয়ে নর গেট অঙ্কন করতেছি। এ বি বারের সাথে একটা সম্পর্ক, এ বি বারের সাথে একটা সম্পর্ক, এইটা একটা নর গেট, এটা এবং এ বার বি, এখানে এ বি বারের সাথে বির একটা সম্পর্ক, এইটা একটা নর গেট। এবারে এই মানটা আর এই মানটা মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এই যোগ যদি চিহ্ন থাকে তাহলে এখান থেকে আমরা আর একটা সার্কিট আঁকাবো, এই যে এটা, এবং একটা বাফার হচ্ছে, এটার মান হচ্ছে এ প্লাস বি বার, আর এটার মান হচ্ছে এ বার প্লাস বি বার, এটার মান হচ্ছে এ প্লাস বি একটা বার প্লাস এ বার বি, এই একটা বার একটা হয়েছে এবং তাদের মাথার পর আর একটা আছে, তাহলে এইটা থেকে আমি আর একটা গেট অঙ্কন করব। তাহলে এইটা হচ্ছে এসের মান বাস্তবায়ন করা হলো। তাহলে এসের মানটা আমরা বাস্তবায়ন করলাম নর গেট দ্বারা। এখন আমি সি এর মানটা বাস্তবায়ন করব। সির মান আমরা পেয়েছি সি সমান এ বি, শুধু এ বি। এখান থেকে আমরা দুটা সার্কিট করে নেব, এ বি দুইটা বাফার নিব, একটা বাফার ভাঙবো, তাহলে এ বার প্লাস বি বার, তারপরে একটা বার, এটা হচ্ছে সি এর মান। তো সি এর মানটা, এই মানটা হচ্ছে এস, আর সি এর মানটা আমরা দেখেন এখান থেকে এ বার থেকে নিব, আর দিব হচ্ছে বি বার থেকে নিব, এখানে আমরা একটা নর গেট অঙ্কন করে দেবো, এই মানটা হচ্ছে সি। এটা আমরা এ ওয়ান নির্দেশিত ব্লকটি, এ ওয়ান নির্দিষ্ট ব্লকটি এটা থেকে আমরা বাস্তবায়ন নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। তবে নর গেটটা বাস্তবায়ন করার জন্য এই ব্লকটা আমি থেকে এইটা অঙ্কন করেছি, এই যে এটা, সেটা থেকে এস এর মান এবং সি এর মান তৈরি করেছি, সেটা দিয়ে আমরা হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন করেছি। ইনশাল্লাহ আশা করি এটা বোঝা গেছে। তো এটা ছিল হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। তো আমরা এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর করব। ঘ নাম্বার প্রশ্ন খুবই একটু ইনিশিয়াল একটা প্রশ্ন, একটা ব্লক চিত্র করতে বলছে
13 এবং 15 সংখ্যাটির যোগ করতে উদ্দীপকের সক্ষমতা বিশ্লেষণ করো এবং ক্রিয়া দেখাও। তো এক্ষেত্রে আমরা 13, এই যে 13 সংখ্যাটি, এটা ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করছি আমরা। 13 সংখ্যাটির বাইনারি মান, 13 সংখ্যাটির বাইনারি মান আসবে আপনার এটা 8, 4, 12 আর 1 13, এটা 4 বিট। আর 15 সংখ্যাটির বাইনারি মান আসবে আপনার 1 1 1 1। একটা ভালো করে একটা দেখেন যে আমরা এই সংখ্যাটির বাইনারি মান তৈরি করব প্রথমে। তো 13 সংখ্যাটির বাইনারি মান 13 সংখ্যাটির বাইনারি মান এটা, আর 15 সংখ্যাটির বাইনারি মান এটা। খুব ভালো করে খেয়াল করবেন, ব্লকটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমরা ইতিপূর্বে বাইনারির যোগ করেছি। 1 1 যদি যোগ করি তাহলে 0 হবে, এটা ফলাফল, এটা ফলাফল। আর উপরে থাকবে ক্যারি বিট। ক্যারি বিট 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1, সেই 1টা আমরা উপরে লিখব। দেখেন এটা উপরে লিখছি ক্যারিটা, তবে হাতে থাকবে কত 1। সে 1 যদি আমরা এখানে দিই তাহলে 2 হয়, 2 হলে কিন্তু 0 হয়, ক্যারি কিন্তু আবার থাকে 1। ক্যারিটা আমরা উপরে লিখছি, হাতে থাকে কত 1, 2 1 0 হবে, ক্যারি থাকবে 1, সেই 1 যদি আমরা এখানে আবার দিই 3 1 1 হবে, ক্যারি থাকবে 1। আবার হাতে কিন্তু 1 আছে, সে 1 যদি আবার এদেরকে দিয়ে 1 1 2 আর 1 3, 3 1 1, ক্যারি থাকবে 1। এটা ছিল আমাদের এই ব্লক চিত্র 15 13 এবং 15-র ভিতরে ক্রিয়া সম্পর্কে এটা। তো এখান থেকে আমি 4টা ব্লক অঙ্কন করব, 4টা ব্লক অঙ্কন করব এখানে আমরা। এটা আমরা দেখেন 4টা ব্লক কেন অঙ্কন করব, কারণ এখানে 4টা মান আছে 1 2 3 4। তো এখন এই ব্লকের চিত্রে আমরা যে কি লিখব সেটা দেখেন একটু। কি লিখি আমরা? প্রথম ব্লকটা, প্রথম যে ব্লকটা, এই ব্লকের 13 এবং 15 যে মানটা, এই যে উপরে একটা 1 এখানে একটা 1, এই 1টা আমরা এখানে লিখব, এই যে এই 1টা, আর এই 1টা আমরা এখানে লিখব। জাস্ট এই দুইটা 1 আমরা যোগ করলাম, যোগ করে ফলাফল কত পেলাম? 0 পেলাম, সেই 0টা আমরা নিচে লিখব। আর এখান থেকে আমরা একটা অ্যারো দিয়ে যেটা আমরা ক্যারি পাবো সেই ক্যারিটা আমরা এখানে লিখব। এই যে এটা হচ্ছে আপনার ক্যারি। তো এখন তারপরে আমরা দেখেন এটা 0 আর এটা 1, 0টা আমরা এখানে লিখব। এই যে এই 0টা আমরা এখানে লিখছি, আর এইটা আমরা এখানে লিখব। এই দুটো যোগফল ফলাফল কিন্তু এখানে 0, তাহলে আমাদের ক্যারি পাবো কত? 1। এই 1টা আমরা এখানে লিখব। এটা এখন আবার দেখেন এই 1 এবং 1, তাহলে এইটা আমরা 1 লিখব, এইটা 1 লিখব, ফলাফল হচ্ছে 1। ক্যারি আছে কত দেখেন, ক্যারি হচ্ছে 1। আবার এই 1টা এই 1টা দুটো 1 আমরা এখানে লিখব, এর ফলাফল হচ্ছে 1, ক্যারি হবে হচ্ছে 1। এই যে এটা। তো এখন দেখেন যে এখানে যদি আমরা উপলব্ধি করি এই ব্লকে 1 2 3 4, আর এই ব্লকটা যদি উপলব্ধি করি আমরা, এইটা শুধু এখানে অ্যারো ধরবো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 1 2 3 4 5। তো যেখানে আমাদের 4টা সংখ্যা আছে সেটা আমাদের হাফ অ্যাডার হবে।
হাফ অ্যাডার। হাফ অ্যাডার বলতে যাচ্ছে দুটো ইনপুট আর দুটো আউটপুট। আর এখানে দেখেন আছে এখানে হচ্ছে আমাদের 1 2 3 1 2 3 তিনটা ইনপুট আর দুটা আছে আউটপুট। এটা হচ্ছে ফুল অ্যাডার, এটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এটা আমাদের হাফ অ্যাডার, এইগুলো বাকিগুলো সব হচ্ছে ফুল অ্যাডার। এইটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে এই ব্লক ক্ষেত্রে হচ্ছে ক্রিয়া, যোগ ক্রিয়া দেখানো হলো, এটা যোগ ক্রিয়া। তো আমরা এখন বিশ্লেষণ করতে পারি যে হচ্ছে এই প্রশ্নের যে হচ্ছে 13 একটা সংখ্যা তার বাইনারি মান, 15 সংখ্যা তারও বাইনারি মান, দুইটা বাইনারি মানের হচ্ছে ফলাফল হচ্ছে নিচে আর উপরে হচ্ছে ক্যারি বিট। তো এই মানটা হচ্ছে আমাদের এই ওয়ান, দেখেন এই ওয়ান হচ্ছে এটা, এই ওয়ান হচ্ছে এটা, এর ফলাফল হচ্ছে 0, ক্যারি থাকবে হচ্ছে 1। তো এইভাবে ব্লকগুলো সারিতে সারিতে চলে যাবে, লাস্টে হচ্ছে ক্যারি 1 থাকবে, বা প্রত্যেকটা সারিতে যে ক্যারি যেটা আছে সেটা আছে। এটা হচ্ছে আমাদের ব্লক চিত্র ক্রিয়া দেখানো হলো। তো আশা করি যে খুব গুরুত্বপূর্ণ একটা বোর্ড ছিল ময়মনসিংহ বোর্ড, যার প্রশ্নটাও ইনিশিয়ালভাবে একটু ভিন্ন ধর্মের, ভিন্ন আকৃতির, প্রশ্নটা অনেকের কাছে অস্বাভাবিক। তো আমি চেষ্টা করেছি যে প্রশ্নটা সুন্দরভাবে গুছিয়ে এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।